লাখো মানুষের উচ্ছ্বাস আর দেশাত্মবোধের আবহে মালয়েশিয়া উদযাপন করেছে স্বাধীনতার ৬৮তম বার্ষিকী। প্রশাসনিক রাজধানী পুত্রজয়ার দাতারান প্রাঙ্গণে আয়োজিত মহা অনুষ্ঠানে জাতীয় ঐক্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও মালয়েশিয়া মাদানির চেতনা দৃপ্তভাবে ফুটে ওঠে। এবারের প্রতিপাদ্য ছিল মাদানি মালয়েশিয়ার রাকিয়া দিসান্তুনি। মনোমুগ্ধকর পরিবেশনা, সামরিক শোভাযাত্রা এবং নাগরিক অংশগ্রহণের প্রতিফলিত হয় জাতির ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার। উৎসব শুরু হয় স্থানীয় সময় সকাল 6:30টায়। সমাপ্তি ঘটে সুলতান ইব্রাহিম ও রাজা জারিস সোফিয়ার আগমনের মাধ্যমে। বিশেষ মুহূর্তে রাজা নিজে নীল রঙের প্রোটন স্যাট্রিয়া নিয়েও গাড়ি চালিয়ে আসেন, যা জনতার উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তোলে। এরপর জাতীয় সঙ্গীত নেগারাকু গাওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রয়্যাল আর্টিলারি রেজিমেন্টের নেতৃত্বে 14 দফা তোপধ্বনিতে প্রতীকীভাবে উঠে আসে মালয়েশিয়ার 14টি রাজ্য। পেরাকের তেলুক বাতিকে নৌকাডুবিতে উদ্ধার কাজে অংশ নেয়া লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ফিরদৌস আরবাইন রুকুন নেগারার শপথ পাঠের নেতৃত্ব দেন। তার এই ভূমিকা দর্শকদের আবেগতাড়িত করে। বিখ্যাত শিল্পী সিটি নুরু হালিজার পরিবেশনায় ছিল উৎসবের আবেগঘন মুহূর্ত। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।